দিদি আমার সজনের ফুল আর সজনের পাতা কাটা বাইরে দাও। ফুল ভাজলে জমের স্বাদ লাগে, তা আচার জানিস নি কেন? প্রিয় বন্ধুগণ, আমরা বেশিরভাগ মানুষ কেবল মুখের রুচি এবং স্বাদ অনুযায়ী খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি। খাদ্যের পুষ্টিগুণ বিচার করে কজনই বা আমরা খাবার খেয়ে থাকি। তবে আজকের দিনে কেবল মুখের স্বাদ ও রুচিকে প্রাধান্য দিতে গিয়ে অতিরিক্ত ঝাল মশলা আর ভাজা পোড়া খেয়ে খেয়ে নিজেদের অজান্তে নিজেরাই শরীরটাকে নষ্ট করে ফেলছি। কোনটি জীবন্ত খাবার আর কোনটি মৃত খাবার এসবের পার্থক্য বুঝতে না পেরে এটা সেটা খেয়ে খেয়ে যখন তখন অসুস্থ হয়ে পড়ছি। মানুষের প্রায় ৮০% রোগ খাওয়া দাওয়ার কারণেই হয়ে থাকে। আবার প্রকৃতিতে এমন সব খাবার রয়েছে যেগুলো খেলে আমরা থাকতে পারি সম্পূর্ণ রোগমুক্ত, সম্পূর্ণ সুস্থ। ভিডিও চিত্রে দেখতে পাচ্ছি কতগুলো শিশু সজিনা ফুল কুড়াচ্ছে। আমিও ছোটবেলায় এদের মতো সজিনা ফুল কুড়াতাম। সজিনা ফুল ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে। সজিনার ডাঁটাও অনেকের কাছে খুব প্রিয়। তবে এই শিশুদের মতো বয়সে আমিও সেদিন জানতে পারিনি সজিনার এত সব উপকারী গুণের কথা। সজিনাতে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি থাকে। দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ থাকে। দইয়ের থেকে 2 গুণ বেশি প্রোটিন থাকে। কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। সজিনা পাতায় আমিষ আছে 27%, শর্করা আছে 38%, ফ্যাট আছে 2% এবং আঁশ আছে 19%। সজিনাকে তাই অনেকে সুপারফুড বা অলৌকিক পাতা হিসেবে আখ্যা দিয়েছেন। সজিনার ডাঁটা, বিচি, ফুল, পাতা, বাকল এমনকি শিকড়ও সমানভাবে উপকারী। সারা বছর সজিনার ফুল ও সজিনার ডাঁটা আমরা পাই না, তবে সজিনার পাতা আমরা সারা বছর খেতে পারি। সজিনা পাতায় আরও রয়েছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টি, যেমন ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বসন্ত ঋতুতেই কেবলমাত্র আমরা সজিনার ফুল এবং সজিনার ডাঁটা খেতে পারি। তবে সারা বছর যদি সজিনার উপকার আমরা পেতে চাই তবে সজিনা পাতার জুস বানিয়ে খাওয়া যেতে পারে, সজিনা পাতার ভর্তা বানিয়ে খাওয়া যেতে পারে, সজিনা পাতার শুকনা গুঁড়া আমরা চা বানিয়ে অথবা মশলার মতো যে কোনো তরকারিতে মিশিয়ে খেতে পারি। সজিনা পাতায় 300 রকমের রোগ ভালো হতে পারে। সজিনা পাতায় এক ধরনের প্রোটিন থাকে, যে প্রোটিন আমাদের শরীরে গিয়ে ইনসুলিনের মতো কাজ করে, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না। এক কথায় সজিনা পাতা ইনসুলিন বৃদ্ধিতে সহায়তা করে, ফলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। সজিনা পাতা নিয়মিত খেয়ে যেতে পারলে ইমিউনিটি পাওয়ার বেড়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যা তখন ক্যান্সার সেলের সাথেও লড়াই করতে শরীর সক্ষম হয়ে ওঠে। নিয়াজিনিজিন নামক এক ধরনের সুগার কম্পোনেন্ট থাকে সজিনা পাতার মধ্যে, যা অন্যান্য ক্যান্সারের সাথে সাথে প্যানক্রিয়াটিক ক্যান্সারকেও প্রোটেক্ট করতে সক্ষম। সজিনা পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেড়ে গেলে শরীরের ফ্রি রেডিক্যালসগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়। ফ্রি রেডিক্যালসগুলি ধ্বংস হয়ে গেলে শরীরের সেলগুলিও ড্যামেজের হাত থেকে এবং আনন্যাচারাল গ্রোথের হাত থেকে রক্ষা পায়, ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। সজিনা পাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করতে সক্ষম। রক্তে 70% কোলেস্টেরল তৈরি করে আমাদের লিভার, আর বাকি 30% কোলেস্টেরল তৈরি হয় বাইরের খাবার থেকে। লিভারকে কোলেস্টেরল তৈরি করার জন্য এক প্রকার এনজাইম সহায়তা করে, আর সেই এনজাইমটির নাম হলো এইচএনজি কোয়ে রিডাকটেস। এই এইচএনজি কোয়ে রিডাকটেস লিভারকে কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে।
নিয়মিত সজনে পাতা খেতে পারলে এই এনজাইমটির কর্মক্ষমতা কমে যায়, ফলে লিভারকে আর কোলেস্টেরল তৈরিতে সাহায্য করতে পারে না। হাই ব্লাড প্রেশার রোগীদের ব্লাড প্রেশার কমাতে ডাক্তারবাবুরা পাকা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এর কারণ কলার ভেতর থাকে পটাশিয়াম। শরীরে পটাশিয়াম বৃদ্ধি পেলে ধীরে ধীরে সোডিয়ামের মাত্রা কমে আসে। রক্তে সোডিয়ামের মাত্রা কমে গেলে ধীরে ধীরে ব্লাড প্রেশারও কমে যায়। কলার ভেতর যে পরিমাণ পটাশিয়াম পাওয়া যায় তার থেকে 3 গুণ বেশি পরিমাণ পটাশিয়াম পাওয়া যায় এই সজিনা পাতার ভেতর। সুতরাং নিয়মিত সজিনা পাতা খেতে পারলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সজনে বীজের তেল ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। সজিনার বীজ চুল পাকা এবং চুল ঝরে যাওয়া রোধ করে। নিয়মিত সজিনা পাতা খেতে পারলে কিডনি স্টোনের মতো সমস্যা থেকে দূরে থাকা যায়। সজিনা পাতার ভেতর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে। সজিনা পাতার ভেতর রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরের রক্ত অল্পতার সমস্যা দূর করে। নিয়মিত সজিনা পাতা খেতে পারলে মহিলাদের অ্যানিমিয়া বা রক্ত অল্পতার মতো সমস্যা দূর হয়। সজিনা পাতার ভিতর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল, যা শরীরের হজমের গোলমাল দূর করতে যথেষ্ট সাহায্য করে। তবে যারা কিডনির পেশেন্ট এবং যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তারা সজিনা পাতা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে খাবেন। সজিনার এত সব উপকারী গুণের পাশাপাশি কেবল সজিনা চাষ করেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায়। সজিনা ছোট অবস্থায় বাজার মূল্য সব থেকে বেশি থাকে। প্রতি কেজি সজিনা 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। একটি বড় সাইজের সজিনা গাছ থেকে কমপক্ষে 4 থেকে 5,000 টাকার সজিনা বিক্রি করা যায়। সজিনা গাছ লাগানোর জন্য তেমন কোনো ভালো জায়গার প্রয়োজন হয় না। ঘিরের ভেড়িতে বা রাস্তার পাশে সজিনা গাছ লাগিয়ে অল্প স্বল্প পরিচর্যাতেই সজিনার ভালো ফলন পাওয়া যায়। 2009-এ আইলা পরবর্তী সময়ে লোকজ নামের খুলনা জেলার একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের উদ্যোগে দাকপের কামারখোলা বাজারে জনসাধারণের মধ্যে বিনামূল্যে 2000 সজিনার ডাল বিতরণ করা হয়।